আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সর্দার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে গবাদি পশুর জাত উন্নয়নের জন্য সরকারি সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে। তবে এই জাত উন্নয়নের উদ্দেশ্য হলো যে বিশেষ করে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করা। দুঃখের বিষয়, এই কৃত্রিম প্রজননের উপরে বাংলাদেশে কোনো বই নাই, যার পরিপ্রেক্ষিতে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে আমি কৃত্রিম প্রজনন, এআই ও গবাদি পশুর রোগ ব্যাধির চিকিৎসা শীর্ষক এই বইটি রচনা করি। তা আমার এই বইটিতে প্রায় 200টির বেশি প্রজনন সংক্রান্ত রোগ অতি সহজভাবে বিবরণ দেওয়া আছে এবং তার চিকিৎসা দেওয়া আছে। যারা এই কৃত্রিম প্রজনন করে তাদের কিন্তু গরুর জাত চিনতে হবে, সেটি সিমেন্ট যে সংগ্রহ করা এবং কোন ধরনের সিমেন্ট কীভাবে পরীক্ষা নিরীক্ষা করা, সিমেন্ট কীভাবে প্রয়োগ করতে হয় এবং কোন গরুকে সিমেন্ট দিতে হবে, সেই গরুর ফিজিওলজি, অ্যানাটমি, বিশেষ করে তার হরমোন, তাদের রোগ ব্যাধি বিষয়ে প্রায় আমি এই বইটিতে 227টি রোগ, প্রজনন সংক্রান্ত রোগের বিষয়ে আলোচনা করা আছে এবং খুব সহজেই এই রোগকে কিভাবে চিকিৎসা করা যায় সে নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ আমরা যদি অসুস্থ গরুকে, রোগাক্রান্ত গরুকে, জরায়ুতে যদি কখনো ইনফেকশন থাকে, সেই গরুকে কিন্তু আমরা বারবার যদি কৃত্রিম প্রজনন করি, গরু কিন্তু কখনোই কনসেপশন করবে না। শুধু তাই না, এই গর্ভধারণ করেছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য গর্ভ পরীক্ষার বিভিন্ন নতুন নতুন টেকনোলজি এখানে আলোচনা করা হয়েছে। কিভাবে নতুন নতুন পদ্ধতিতে গরুকে প্রজনন করা যায় সে নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু গরু না, এটি মহিষের কিভাবে কৃত্রিম প্রজনন করা যায়, ছাগলের কিভাবে কৃত্রিম প্রজনন করা যায়, ভেড়ার কিভাবে কৃত্রিম প্রজনন করা যায়, মুরগির কিভাবে কৃত্রিম প্রজনন, এই বিষয়ে কিন্তু বিশদভাবে এই বইটি লেখা হয়েছে। এই বইটি যারা কৃত্রিম প্রজননের সাথে জড়িত, জাত উন্নয়নের সাথে জড়িত ছাত্রছাত্রী, ভেটেরিনারি অ্যানিম্যাল হাজবেন্ডারি ছাত্রছাত্রী প্রত্যেকের এই বইটি হ্যান্ডবুক হিসাবে রাখলে আমি মনে করি উপকৃত হবে। বইটি ক্রয় করতে ejanani.com অর্ডার করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।